আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন থিঙ্ক ইন গ্লোরিয়াস চ্যানেল। আপনি যদি জীবনকে সুন্দরভাবে বাঁচাতে চান তাহলে আপনাকে জীবনকে উপভোগ করতে হবে। জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে হবে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা। জীবনের ভিতরে একটি আমি সত্তা বাস করে, সেই আমিটার গুরুত্ব দিতে হবে, সেই সত্তাটার মূল্যায়ন করতে হবে। গুরুতরভাবে মনোযোগ দিতে হবে, সেই আমিটা কি চায় তার মতামতকে বুঝতে হবে। নিজ সত্তাকে কখনো একা বা বোরিং ফিল করানো যাবে না। সবসময় সময় দিয়ে প্রায়োরিটির ঊর্ধ্ব স্থানে রাখতে হবে। নিজেকে নিজে যতটুকু পারা যায় সেটা যতটুকুই হোক বেশি বেশি সময় দিতে হবে। অন্য এক সত্তা এসে কখনোই নিজ সত্তাকে বুঝতে পারবে না। নো মিন্স নো। নিজেকে নিজেই বুঝতে হবে। আগে নিজেকে ভালোবাসতে হবে, তাহলেই তো অন্যকে বুঝতে পারা যাবে, ভালোবাসা যাবে। নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে, ফুল কনফিডেন্স থাকতে হবে, তাহলেই তো অন্যর ভরসার জায়গা পাওয়া যাবে। এক সময় পৃথিবীতে কেউ কারো নয়, বাট আই এম ফর মাইন। আমার জন্য তো আমি আছি, থাকব। তাই নিজেকে নিয়ে নিজেরই ভাবতে হবে, অন্য কেউ নয়। নিজের আবেগ, হাসি, কান্না, সুখ দুঃখের অংশীদার নিজেকে নিজেই হতে হবে। সব সময় নিজে ইতিবাচক থাকুন। অসাধ্য সাধন করতে নিজেকে ইতিবাচক মানসিকতা উপহার দিন, সাথে কিছু ছোট্ট ছোট্ট উপহার দিন। জানেন, আপনাকে আপনার চেয়ে কেউ বেশি ভালোবাসে না। তাই নিজেকে খুব বেশি ভালোবাসেন, খুব 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 বেশি। পৃথিবীর সেই সুখী মানুষ যে নিজেকে বুঝতে পেরেছে, সুখে রেখেছে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীটাকে অনেক সুন্দর মনে হয়, ঠিক তেমনি জীবনকে ভালোবাসলে জীবনের শেষ পর্যায়ে জীবনকেও অনেক সুন্দর মনে হবে। তবেই তো জীবন তার আসল ঠিকানা খুঁজে পাবে, সর্বোচ্চ সুখ অনুধাবন করতে পারবে। জীবন নিয়ে তখন কোনো অভিযোগ থাকবে না, মান অভিমান থাকবে না। আনন্দ সুখ তখন হাতছানি দিয়ে কাছে ডাকবে। সৃষ্টি সুন্দর রাখতে জানলে অনেক বেশি সুন্দর হয়, তেমনি নিজ সত্তাকে ভালো রাখলে জীবন অনেক বেশি সুন্দর হবে।